আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। ডিম কিন্তু আমরা সবাই কম বেশ বাসায় রান্না করে থাকি। আজকে একটু অন্যরকম ভাবে রান্না করেছি, আশা করি সবার ভালো লাগবে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, একটু ইউনিক একটা টেস্ট ইনশাল্লাহ রান্নাটাতে পাবেন আপনারা। শুরুতেই আমি একটু তেল দিয়েছি, সাথে একটু ঘি দিয়েছি আর একটু লবণ দিয়েছি, এবং আমার এই কড়াইটা কিন্তু খুব ভালোভাবে হিট করে নিয়েছি যেন ডিমটা ভেঙে না যায় ভাজার সময়। সিদ্ধ করে রাখা ডিম, আর এই ডিমগুলো কিন্তু হাঁসের ডিম। ডিমগুলো ভাজার পূর্বে চাকুর সাহায্যে ডিমের গায়ে আমি একটু কেচে নিয়েছিলাম যেন ডিমের ভেতরে সব মশলাগুলো ঠিকঠাক ভাবে ঢুকে। এখন কিছু মশলা দিয়ে দিচ্ছি সেম একই তেলের ভেতরে। দিয়েছি দারচিনি, এলাচ এবং লবঙ্গ। খুবই সামান্য সিম্পল মশলা, খুব বেশি মশলা আমি ব্যবহার করিনি। অল্প কিছু পেঁয়াজ দিয়েছি, দেখতে পেয়েছেন। তো আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ করে। আদা রসুন বাটা এবং পেঁয়াজ একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। আর পেঁয়াজের পরিমাণটা আমি কম দিয়েছি আমার ডিম অনুযায়ী। এখানে আমি কাঁচামরিচ ব্যবহার করেছি, বেশ কিছু কাঁচামরিচ আমি কিন্তু একটু থেতো করে দিয়েছি। কাঁচামরিচটা কুচি করে আমি একটু থেতো করে দিয়েছি। আমার কাছে তেল একটু কম মনে হচ্ছিল, যার ফলে আমি সামান্য আর একটু তেল ব্যবহার করেছি। একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা যাতে পুড়ে না যায়। আমি এখন কিছু পাউডার মশলা ব্যবহার করব। 1/2 চামচ লাল মরিচের গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো এবং 1 চামচ গরম মশলার গুঁড়ো ব্যবহার করেছি, সাথে স্বাদ মতো লবণ দিয়েছি। মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব, যার ফলে আরেকটু পানি দিয়ে দিয়েছি। আমি কাঁচামরিচ দিয়েছি, যার কারণে লাল মরিচের পরিমাণটা একটু কম দিয়েছি যেন ঝালটা মেজারমেন্ট হয়। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বাদাম বাটা। আমি এখানে কাজু বাদাম বাটা নিয়েছি, আপনারা যে কোনো ধরনের বাদাম নিতে পারেন, তবে কাজু বাদামের পেস্ট কিন্তু একটু টেস্টটা বেশি ভালো লাগবে। সেই সাথে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ টক দই। এখন খুব ভালোভাবে মশলাটা নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। এই মশলা কষানোটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি আরো একটু পানি দিয়ে দিয়েছি। এখানে বাদাম, টক দই সব মশলাগুলো এমনভাবে কষাতে হবে যেন এখানে কোনো কাঁচা গন্ধ না থাকে মশলাগুলোর, যার কারণে খুব ভালোভাবে কষিয়ে নিবেন। কষানো মশলার ভিতরে ডিমগুলো দিয়ে দিয়েছি। ডিমটা একটু ভালোভাবে মশলার সাথে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর আমি এখানে পানি দিয়ে দিয়েছি, পরিমাপ অনুযায়ী পানিটা দিয়ে দিবেন। আমি খুব ভালোভাবে মশলাগুলো পানির সাথে মিশিয়ে দিচ্ছি। এই রান্নাটা এতটাই চমৎকার, আপনি মানে রান্না করা শেষে বুঝতে পারবেন যে এটা এতটা মজার হয়েছিল। আমি 1/2 চামচেরও কম পরিমাণ, খুবই কম দেখতে পেয়েছেন, আমি চামচের মাথায় করে একটু চিনি ব্যবহার করেছি। এটাতে আপনার টেস্টটা বেশি ভালো আসবে, যেহেতু এখানে টক দই আছে। চিনিটা দেওয়ার কারণে টেস্টটা ভালো আসবে আর টক দইটা ব্যালেন্স করবে। সাথে একটু লবণটা টেস্ট করে দেখে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি ক্রিম, এটা ফ্রেশ ক্রিম। এই ক্রিমটা কিন্তু আমার বাসায় করা, অর্থাৎ আপনি গরুর দুধ জাল করার পরে যে উপরে মোটা সরটা পড়ে থাকে, এটা আপনি কালেকশন করে রেখে দিতে পারেন এবং পরবর্তীতে এটা যখন আপনি ব্লেন্ড করে নেবেন তখনই কিন্তু ক্রিম হয়ে যাবে, বাজার থেকে আপনাকে টাকা দিয়ে কিনতে হবে না। তো এটা দেওয়ার পরে আমি একটু কাঁচামরিচ দিয়েছি এবং আরো কিছু সময় আমি চুলার উপরে রেখেছিলাম। এই রান্নাটা যে এতটা মজার, আপনি পোলাওয়ের সাথে, সাদা ভাতের সাথে যে কোনোভাবে আপনি মেহমান আসলেও সার্ভ করতে পারবেন। অনেকেই কিন্তু মিষ্টি ডিমের কোরমা পছন্দ করেন না, তারা কিন্তু ঠিক এভাবে একটা শাহী ডিম রেসিপি রেডি করে ফেলতে পারেন, যেটা একটু ঝাল, সামান্য একটু মিষ্টি, সবকিছু মিলিয়ে খুবই চমৎকার একটা রেসিপি। তো আমি আমার গ্রেভিটা ঠিক এরকমই একটু ঘন করে রাখতে চেয়েছি। সবশেষে আমি একটু ঘি ব্যবহার করছি। এই ঘিটা দেওয়ার কারণে কিন্তু আপনার ডিমের টেস্টটা পুরোপুরি এক্সেপশনাল হয়ে যাবে, একদমই অমৃত লাগবে। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ আপনাদের সামনে হাজির হব। সবার সুস্থতা কামনা করছি। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।